হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রচণ্ড তাড়া আছে। নীলের 2 ঘন্টাই হাতে সময় আছে। এই 2 ঘন্টার মধ্যে নীলের ফর্মাল সমস্ত জামা কাপড়গুলো কিনে বাড়ি নিয়ে চলে আসতে হবে। এই 2 ঘন্টা শুনতে অনেকটা সময় লাগলেও চট করে কেটে যায়, কারণ আমাদের বাড়ি থেকে শপিংয়ের লোকেশনে যাব, ওখান থেকে আসবো, রাস্তাঘাটে একটু জ্যামজটও থাকতে পারে, তারপরে চুজ করতে একটু সময় লাগবে। সেই 2 ঘন্টাটা আমাদের কাছে প্রচণ্ড মনে হয় 2 মিনিটের সমান। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বলে আমরা যে দুপুর 2টোর সময় বেরিয়েছি মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিকাল 5টা নাগাদ বেরিয়েছি। যাওয়ার আগে ভাবছিলাম ব্যারাকপুর থেকেই শপিং করে নেব নাকি, তারপরে অনেক মাথা খাটিয়ে ভাবলাম যে না, সোদপুরে অনেক ব্রাঞ্চেস আছে দোকানের, একটা দোকানে পছন্দ না হলে ইজিলি আরেকটা দোকানে আমরা মুভ করতে পারবো। তো সেই মতনই চলে গেলাম সোদপুরে। প্রথমে ইচ্ছা ছিল টার্টেল থেকে কেনার, যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলেই। সো সেই মতনই আমরা টার্টেলের দিকেই যাচ্ছিলাম, আর ভাবনা ছিল টার্টেল থেকেই কিনবো। আর আমরা শপিং করতে যাব, কোনো কাণ্ড হবে না সেটাও তো হয় না, তবে সেই কাণ্ডটা আজকে আর রাস্তায় নয়, বাড়িতে গিয়ে তোমাদের বলছি। কালকে রাতের ব্লগটা ওই পর্যন্তই এন্ড করে দিতে হয়েছে, কারণ আমাদের শপিং করে আস্তে আস্তে 4-5 ঘন্টা লেগে গেছিলো। ঘন্টা মোটামুটি কোনো কল ছিল না বলে শপিং করতে বেরিয়েছিল, সেটা যদি 4 থেকে 5 ঘন্টা হয়ে যায় কিরকম একটা মানুষের উপর প্রেশার পড়ে বলো। তাই বাড়ি ফিরে তাড়াতাড়ি করে কলে বসে গেছিলো। নীলকে দুধ দিয়ে বানানো চা আর খেতে দিই না, এমনিতেই দুধ দিয়ে বানালেও চাটা নীল চিনি ছাড়া খেত, কিন্তু এখন দুধ চাটা আমি ওর চা লিস্ট থেকে বাতিল করারই চেষ্টা করছি। এখন আমি আমার সাথে ওর জন্য ফ্যাট কাটার ড্রিঙ্কটাই সকালবেলা রাখি, কিন্তু কালকেও চলে যাবে। আর আজকে বলেছে তোমার হাতে চাটা প্লিজ করে দাও না, নাহলে চোখটা খুলছে না, সারাদিন আজকে পরপর অনেকগুলো কল আছে। তাই ওই কথা শুনে আজকে অনেক দিন পর একটু দুধ চা করে দিলাম, তাও এটাতেও চিনি নেই যদিও, আর আমি খাবো ওই ফ্যাট কাটার ড্রিঙ্কটা। বাট হ্যাঁ, অবভিয়াসলি ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম একটা স্যালাড বোল, আর তার সাথে লাউয়ের রস। লাউয়ের রসটা আমি ওকে বাড়িতে থাকলে অবশ্যই খাওয়াই, এটাতে করে লিভার ঠান্ডা থাকে, লিভারটা রিটক্সিফাইও হয়। আর স্যালাড তো রয়েছে। এখানে যে আলু মতো জিনিসগুলো দেখছো, এটা কিন্তু লাল আলু, মানে যেটাকে বলা হয় মিষ্টি আলু, সেটা দিয়েছি। সেটা কিন্তু খুব ভালো শরীরের জন্য, একটা সুপার ফুডও বলা যেতে পারে। আর তার সাথে 1 গ্লাস ভর্তি করে লাউয়ের রস। তো কালকে নীল চলে যাবে, আজকে আমি জামা কাপড় প্যাক করব। আগের দিনের ভিডিওতে তো জামা কাপড়গুলো তোমাদেরকে দেখানোই হয়নি, ওই শপিং করতে গেছি ওটা বলেই আমি শেষ করেছি ভ্লগটা। আজকের ভিডিওতে কি কি কিনেছিলাম আগের দিন, শার্ট প্যান্টস, ওর মানে ফর্মাল যেহেতু ওর ছিল না সেহেতু কিনতেই হতো ফর্মালসগুলো, তো সেগুলো কিনে এনেছি এবং আজকে আমি সেগুলো তোমাদের দেখাবো। আজকে প্যাকিং করব। এই সপ্তাহে যেহেতু জেনেছি আজকে কতদিন পর আমি হেয়ার ওয়াশ করলাম, মানে আগের রোববার আমি হেয়ার ওয়াশ করেছিলাম আর আজকে স্যাটারডে, আজকে আমি হেয়ার ওয়াশ করলাম। মাঝখানে এই কটা দিন আমি এত মানে দুঃখে ছিলাম। হ্যাঁ, মানে অবভিয়াসলি আই এম নট হ্যাপি, আর যে আমি হ্যাপি নই তাতে কিছু যায় আসে না, বিকজ এটা তো ওকে যেতেই হবে, করতেই হবে। কালকে রাত 4টে অবধি আমাকে শুধু বুঝিয়েছে যে আরো যত বড় হব আমরা বয়সের সাথে সাথে, আমি যত বড় হব তোমাকে আমার সাথে সাথে বড় হতে হবে, এবং ইম্যাচিওরের মতো বিহেভ করলে হবে না, কারণ এগুলো আমাদের লাইফে প্রচুর আসতে থাকবে, মানে আসবে, এটাই স্বাভাবিক। না আসলে সেটাই বরঞ্চ ইম্যাচিওর প্রফেশনাল লক্ষণ। তো তোমাকেও আস্তে আস্তে এগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে হবে, কারণ এরকম আরো ট্যুর আসবে যেগুলোতে 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম থাকতে হতে পারে। 1 মাস 2 মাস হবে না কোনোদিনও, ওই 2 সপ্তাহই ম্যাক্সিমাম থাকতে হতে পারে, আরো হবে। সেগুলোর সাথে জুঝতে শিখে যাও। তো এগুলো বলা তো খুব সহজ, ওর হয়তো আমাকে মিস করাটা হবে না, বিকজ ও সারাদিন কাজের মধ্যে এতটাই ডুবে থাকবে যে ও আমাকে নিয়ে ভাবার সময়টুকু নিয়েও পাবে না। যেটা কাজ সেটা তো করতেই হবে, এই কাজটা করার জন্যই তো আমরা খেতে পারছি, পড়তে পারছি, ঘুরতে পারছি, তাকে তো রেসপেক্ট করতেই হবে। অ্যাকচুয়ালি যার সাথে, যেটা এখন তোমরা বলবে যে 2 সপ্তাহ যাচ্ছে তাতেই তুমি এই অবস্থা তোমার, আমাদের ফ্যামিলিতে এই লোক এতদিন এতটা বাইরে থাকে, যারা বিএসএফ এ চাকরি করে বলো, বা যারা মেরিন ইঞ্জিনিয়ার হয় তাদের, অ্যাকচুয়ালি তারা মানে তাদের ওয়াইফরা জানেই আমাদের বরদের ছেড়ে বাঁচতে হবে, এবং আমি সেটা থেকে সম্পূর্ণ আলাদা। একটা ইঞ্জিনিয়ার অফিসে যাবে, অফিস থেকে আসবে, ওয়ার্ক ফ্রম হোম করবে, দ্যাটস ইট। আমি এই জন্যই বিয়ে করেছি। সাডেনলি মানে এইগুলো মানে ট্যুর হবে এগুলো জানছি, তো আমার একটু মেনে নিতে টাইম লাগছে। মেনে নেবই, আমার মেনে নেওয়া না নেওয়াতে কিছুই যায় আসে না, মানে এটা হবেই এরকম একটা ব্যাপার। সো অ্যাকচুয়ালি যার সাথে যেটা হয় তার কাছে সেটাই অনেক বড়,
মানে আজকে 2 সপ্তাহের জন্য যাচ্ছে বলে আমি এত প্যানিক করছি তো। আজকে যদি 1 সপ্তাহের জন্য যেত আমি কিন্তু তাও প্যানিক করতাম। আজকে 2 সপ্তাহের জন্য যাচ্ছে বলে আমি ভাবছি ইস এই 2 সপ্তাহটা যদি 1 সপ্তাহ হতো তাহলে চটপট কেটে যেত। কিন্তু যদি সত্যি 1 সপ্তাহ দিত তখন আমার মনে হতো ইস ট্যুরটা যদি 2 দিনের হতো তাহলে মনে হয় ভালো হতো। মানে মানুষের সাথে যেটা হয় মানুষ সেটার থেকে কমটা চায়, এটা আমি রিয়েলাইজ করলাম এই কটা দিন ধরে। এই সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ হয়নি, এই সপ্তাহের মধ্যেই রিয়েলাইজ করলাম অনেক কিছু, যে আসলে আমাদের বিয়ের পর থেকে আমরা কখনোই একা একা থাকিনি, বা খুব বেশি দিন হয়তো 1 রাত এদিক ওদিক থেকেছি বা এটা ওটা, এরকম এত দিন ডিটাচ থাকিনি। আর আমার সব থেকে ভয় কি বলতো, নীল একদমই ফোনে কথা বলে না, মানে ফোনে কথা নীল বলতেই চায় না। আর আমার সাথে নীলের ফোনে কথা বলার খুব একটা অভ্যাস নেই, বিকজ আমরা যেহেতু একই বিল্ডিং এ থাকতাম বিয়ের আগেও, সুতরাং আমাদের সবসময় দেখা হতো, আমাদের ফোনে কনভারসেশন হতোই না। মানে আজ অব্দি আমি নীলের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলিনি, কোনোদিনও বলিনি। এই বিয়ে হয়ে আমার ডিসেম্বরে 2 বছর হবে, আমি কোনোদিনও নীলের সাথে মানে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলিনি, কারণ আমাদের মানে ওই সিচুয়েশনটাই হয়নি। এই প্রথম আমাদের সেই সিচুয়েশনটা হচ্ছে যে নীল অনেকটা লং ডিস্টেন্সে যাচ্ছে, একটা কথা বলার সময় এসছে। আজকে সপ্তাহ পর হেয়ার টেয়ার ওয়াশ করেছি এই ভিডিওটা করব বলে। তাছাড়া আজকে স্যাটারডে, নীল বললো কালকে চলে যাব, যদি তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলা, তাই বললো যে প্যাকিংটা করে নাও, সন্ধ্যাবেলা যদি আর টাইম না পাও, তাই জন্য ভিডিওটা করছি। আর আজকে নীলের দেওয়া এই জামাটা পরেই আমি ভিডিওটা করছি আর কি। চলো কি কি কিনেছি সেটা দেখাই। শ্রীনিকেতন থেকে সব কিনেছি, হ্যাঁ সব কিছুই কিনেছি শ্রীনিকেতন থেকে, কারণ পিটার ইংল্যান্ড বলো বা টার্টেলে বলো কিছু পছন্দ হচ্ছিল না। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো না প্রচন্ড দাম, মানে অ্যাফোর্ডেবল। আমি ভাবছিলাম যে মানে 1800-1900 টাকার মধ্যে ট্রাউজার গুলো কেনো আর মোটামুটি 2000-এর মধ্যে শার্ট গুলো কেনো, কিন্তু ওখানে যে 2000-এর মধ্যে শার্ট গুলো দেখছিলাম, ফুল স্লিভ ফর্মাল শার্ট গুলো, ওগুলো যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর দাম 3500 টাকা বা 2999 এরকম দাম, মানে প্রচুর। একটা শার্টের দামই 3000 টাকা লেগে যাচ্ছিল। আর ও তো 2 সপ্তাহ থাকতে হবে, 2টো জামা নিয়ে গেলে তো হবে না, মিনিমাম 3-4টে জামা নিতে হবে। তো যেগুলো ধরো আমাদের বাজেটের মধ্যে 2000 টাকার মধ্যে যে শার্ট গুলো পছন্দ হচ্ছিল, 2500 টাকার মধ্যে যে প্যান্ট গুলো পছন্দ হচ্ছিল, সেগুলো মানে যেগুলো দেখাচ্ছিল না সেগুলো পছন্দ হচ্ছিল না, আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর দাম আরো বেশি, 3000, 4000, 5000 এক একটা। তো তারপরে আমরা চলে এলাম শ্রীনিকেতনে। ওখানে আমরা ওই তোমার 2000 টাকার মধ্যে যে শার্ট গুলো পেয়েছি বা 2500 টাকার মধ্যে যে প্যান্ট গুলো পেয়েছি, ওগুলো কোয়ালিটিও বেশ ভালো আর অনেক অপশনসও আমরা পেয়েছি। আমি দেখাচ্ছি, প্রথমে শার্ট দিয়ে শুরু করি। ফর্মাল যেহেতু কিনতে হবে, তাই আমার লাইট কালার পছন্দ হয়, নীলকে লাইট কালার বললে বেশ ভালো লাগে, এই জন্য আমি লাইট কালারই ওকে সব কিনিয়েছি। সো এই হচ্ছে একটা ফার্স্ট জামা, চেক শার্ট, দেখো ঠিক আছে, ফুল স্লিভ, সবগুলোই ফুল স্লিভ। এগুলো যখন দেব এরকম এই পিনগুলো খুলে দেবো, কারণ কাঁচি ফাঁচি নিয়ে ওকে ট্রাভেল করতে আমি দেবো না। তো এই হচ্ছে ব্যাপার, একদম রেডি করে দেবো যাতে ওখানে গিয়ে ও জাস্ট পরতে পারে। আর কাচতে দেওয়ার সময় ওখানে লন্ড্রি আছে, ও কাচতে দিয়ে দেবে ওখানে, কেচে যদি পরার আবার প্রয়োজন পড়ে আর কি। পার ডে আমি বলছি 3 দিন করে একটা শার্ট পরবে, মানে 3 দিন করে এক একটা শার্ট পরবে, পরপর 3 দিন না, এক একদিন এক একটা শার্ট পরলে, তাই 3 দিন করে অল্টার করে শার্ট পরাও হলো, খারাপও লাগলো না দেখতে। তো এই হচ্ছে ফার্স্ট শার্টটা, হালকা চেক্সের মধ্যে, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে আর কি। সাদা জিনিস আমার খুব পছন্দ। আর এই একটা কিনেছি রয়্যাল ব্লু, একদম ডার্ক ব্লু কালার। এইটা, এই শার্টটা একদম ডার্ক ব্লু কালারের, এখানেও একটুখানি চেক্স আছে, হালকা চেক্স আছে, একটু শাইনি মেটেরিয়ালের জামা। তো সবসময় হোয়াইট পরলে ভাল লাগে না, তাই জন্য একটু ডার্ক কালারও বললাম পরো, ভাল লাগবে দেখতে তোমাকে। তো এই প্যাকেটের মধ্যে এই দুটোই ছিল। এবার এটা হচ্ছে নেক্সট প্যাকেটের মধ্যে আছে দুটো প্যান্টটা আমি পরে দেখাচ্ছি। এখানে আরো দুটো শার্ট কিনেছি, সেটা দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই শার্টটা হচ্ছে হালকা ব্লুইশ শেড, হালকা ব্লু। এটা আগে প্রথমটা যেরকম দেখালাম হোয়াইটের শেড, এটা হচ্ছে হালকা ব্লুয়ের শেড। এই যে শার্টটা, এই যে পিছন থেকে দেখলে ভালো বোঝা যাবে, এখানেও হালকা চেক্স আছে। পুরো একেবারে একঘেয়ে কালার নিইনি, এক কালারের নিইনি, হালকা একটু চেক্স থাকবে, বক্স চেক খুব ভালো লাগে পরলে।
সুতরাং ওরকমই নেওয়া করিয়েছি। তো এটা হচ্ছে আরেকটা 3rd নম্বর শার্ট। আর এইটা হচ্ছে একদম লিনেন শার্ট, লিনেনের ফুল স্লিভ শার্ট। এটা হচ্ছে ব্লুইশ শেডেরই একটু হালকা কালার। এটা যেরকম আকাশি ব্লু আর এটা সেরকম সি ব্লু, দেখো সুন্দর না, ভালো লাগবে পরলে আশা করি। আর হালকা কালার কিনেছি 3টে, একটা কালার ডার্ক কালার। এবার দুটো প্যান্ট কিনেছি, এটা হচ্ছে একটা ফর্মাল ব্লু প্যান্ট। এখানে আমার একটু টেক্সচার আছে, খুব মানে টেক্সচারটা খুব মাইনর টেক্সচার, অতটা ভালো বুঝতে পাবে না, কিন্তু খুব সুন্দর টেক্সচারটা, ভালো লেগেছে আমার। আর আরেকটা হচ্ছে এইটা গ্রে কালারের সাথে যখন এই কালারের শার্টটা পরবে ভীষণ ভালো লাগবে কন্ট্রাস্টে। ওটা দেখিয়ে কিনেছি। এই শার্টটার সাথে গ্রে কালারটা বেশ ভালো লাগবে, এই কালারটার সাথে গ্রে কালারটা বেশ ভালো লাগবে, বিকজ মানে খুব আই শুটিং কালার টাইপের লাগবে এই দুটোর সাথে। এই দুটো পরতে বলেছি। আর এই ডার্ক কালারের শেডের ডার্ক কালারের প্যান্টটার সাথে এই লাইট কালারের শার্ট গুলো, এই একটা, এটার সাথে সাদা শার্টটা। আর আরেকটা শার্টও আমি দিয়ে পাঠাচ্ছি, এই 4টে তো নতুন কিনে আনলাম। আরেকটা হোয়াইট কালারের শার্ট, যেটা আমাদের দুজনের বউ ভাতে দিন নীল একটা ব্লেজার পরেছিল না, এবার সেই ব্লেজারের নিচে যে হোয়াইট কালারের শার্টটা পরেছিল ওটাকেও আমি কালকে লন্ড্রি থেকে একদম কাচিয়ে ইস্ত্রি করে এনেছি। সুতরাং সেটাই ওকে দিয়ে পাঠাবো। এটা কালকেই একদম লন্ড্রি হয়ে এসেছে, এটা আজকে একদম ভালো করে প্যাক করে দেব। আর তাছাড়া তো সবসময় পরার জন্য শর্টস বলো, বাড়ির জামা বলো, বা এদিক ওদিক যখন ঘুরতে যাবে শনি রোববার গুলো কোথাও, মানে ওদের সাথে ক্লায়েন্টদের সাথে খাওয়া দাওয়া থাকবে বা টিম মেম্বারদের সাথে খাওয়া দাওয়া থাকবে ওদের, তখন যেগুলো পরতে পারে, তখন তার ফর্মাল পরবে, তখন জিন্স একটা শার্ট ওরকম করে দিয়ে পাঠাচ্ছি। ঘোরো একটু এদিকে। Ready? No. দেখি পকেটে হাত দাও, দেখি একটু এদিকটা দেখি, দেখতেই তো পাচ্ছি না। না দেখো সব কিছু থেকে সবাই পূজা করতে হয়। কত পারেন অত পারেন না। Yes. দেখি একটু এদিকে সরো। আমার ওইটা ভালো, যেটা আমাদের ওই স্যুটের সাথে আছে না। আরে ওটার কালারটা সবকিছুর সাথে যাবে না, ওটার সাথে যাবে। ও এই খুলো না, থাক, এটা আমার ফোন করতে সুবিধা হবে, তুমি জাস্ট নরমাল খুলে। এই শার্টগুলোর ভেতরে ভরা কাগজ, পিন, এগুলো না আমি এক জায়গায় রাখতে গেছি, এত হাওয়া দিচ্ছে যে সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেবো। তাছাড়া আমি শার্টগুলোকে ভালো করে ভাঁজ করে এই তোমার সুটকেসের মধ্যে রেখে দিয়েছি। বাট আমি না ভালো করে শার্ট ভাঁজ করতে পারি না, বলতে পারো এটাই আমার ফার্স্ট কোনো ছেলের শার্ট আমি ভাঁজ করছি। নীলের যেহেতু শার্ট ওরকমভাবে নেই, তাই এইভাবে ফোল্ড করতে হয় না। যাই হোক, আমি একটা টুথব্রাশের কিট দিয়েছি, যেখানে একটা টুথব্রাশ আছে একদম
একদম নতুন, আর তার সাথে টুথপেস্ট, একটা চিরুনি, ফেস ওয়াশ, সানস্ক্রিন, আর সানস্ক্রিনটাই ময়শ্চারাইজারেরও কাজ করবে। আর ওই গোলটা দেখছো ওটা হচ্ছে সাবান, ওখানে যদি ইনকেস সাবান না পায় তাই জন্য দিয়ে দিলাম। আর এদিকের এই চেন দেওয়া সেকশনটাতে আমি রেখেছি বাড়িতে পরার সমস্ত জিনিসপত্র, আর একটা জিন্স রেখেছি, এই বড় বড় ট্রাউজারগুলো রেখেছি যাতে একটু দোকান বাজারে যদি যেতে হয় তাহলে যেন ট্রাউজারগুলো পরে যায়। একটা জিন্স পরে যাবে আর একটা জিন্স দিয়ে দিলাম, আর শর্ট শর্ট প্যান্ট আর বাড়িতে পরার গেঞ্জি, আর দুটো শার্ট আর একটা ফুল হাতা টি শার্ট দিয়েছি। দুম করে দেখো লক করে দিলাম, আমার মনেই নেই ওর যে শ্যুটা পরবে ওটা দিতে হবে, আর বাড়িতে পরা সবসময় একটা স্যান্ডেলও দিয়ে দিতে হবে। দাঁড়া আমি নিয়ে আসি ওগুলো। ফর্মাল পরবে যেহেতু এই শ্যুটাই দিলাম, খুব ভালো লাগবে দেখতে, তাই না? দাঁড়া এবার এটাকে একটু ঢুকিয়ে দিই। চেক ইন লাগেজ তো প্যাক হয়ে গেছে, এবার ক্যারিং ইনে সে 7 কেজি নেবে, তার মধ্যেও 2খানা ল্যাপটপ নিল, আর তার সাথে এই ট্যাবটা নিয়ে নিল যাতে ও একটু মুভি টুভি দেখতে পারবে যদি, আর তার সাথে চার্জার্স। আমার দিকের গোছানোগুলো হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। তো দুজনেই একটু হেভি ব্রেকফাস্ট করেছি, আর রাত্রেবেলা ঘুরতে বেরিয়ে যাতে বাইরে কোথাও খেতে না হয় তাই জন্যই আমি দুপুরবেলায় চিকেনটা রান্না করে রেখে যাচ্ছি, যাতে মানে বাড়ি ফিরে এসেই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা ডিনারটা কমপ্লিট করে নিতে পারি এই চিকেন দিয়ে। আর একটু পরে যেহেতু বাইরে বেরোবো একটু চা খেতে, তাই জন্য আমি আর ড্রেস ছাড়িনি, ওইটা পরেই রান্না করে নিয়েছি। আর তারপরে আমরা কল্যাণী হাইওয়েতে, একজন আমাদের বলেছিল আর কি একটা পার্টিকুলার চায়ের দোকানে যেতে, ওই চাটা নাকি দুর্দান্ত খেতে, তাই জন্য যাওয়ার আগে নীল আমাকে বললো ওই দোকানেই চলো যেই দোকানের কথা এতদিন ধরে শুনে এসেছি। ওখানে আমরা 20 টাকার দুটো চায়ের ভাঁড় নিলাম, আর এত ভিড় ছিল সেদিনকে যে প্রায় 8-10 জনের পিছনে লাইন ছিল আমাদের। ওই এতগুলো লাইনে দাঁড়িয়ে পেলাম এই চা, আর তার সাথে নিয়েছিল নীল একটু ভাজাভুজি, লাইক একটা ভেজিটেবল চপ নিয়েছিল আর দুটো ডিমের চপ নিয়েছিল। আমি ভেজিটেবল চপ খাই না, ডিমের চপটা বেশ ভালো লাগে, সেটাই নিল নীল। আর এই দোকানে আইসক্রিম পাওয়া যায় দেখে আমার যে কি ইচ্ছা করছিল খেতে, বাট খাইনি। তাও কত দিন পর চপ খেলাম জানো, নভেম্বর থেকে আমরা চপ খাই না, মানে আমি আর ও কোনোদিনই চপ খাই না। নভেম্বরের পর আজকে এই এতদিন পর চপ খেলাম, মুখটা লিটারালি ছেড়ে গেল মনে হচ্ছিল। এখন আমাদের চিট মিল বলতে কি বলতো, চা খেলেই আমাদের চিট ডে হয়ে যায়। এখন তো দুধ চা খাই না, তাই বাইরে গিয়ে চাটাই খাই, আর ওটাই আমাদের চিট ডে হয়, অন্য কোনো খাবার না। তাই আরেকটা 10 টাকার কাপের চা নিয়েছিলাম। এই দোকানটায় এসছিলাম, কল্যাণী হাইওয়ে দিয়ে একটু গেলেই এই দোকানটা তোমাদের ডান দিকে চোখে পড়বে, মানে যদি তোমরা ব্যারাকপুরের দিক থেকে যাও। হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বাড়ির পথ ধরবো। তবে হ্যাঁ, দুটো স্যান্ডো গেঞ্জি কেনার আছে, ওটা নিয়েই বাড়িতে ফিরবো। তাই এখান থেকে বেরিয়ে আগে খড়দা মার্কেটটায় গিয়ে দুটো স্যান্ডো গেঞ্জি কিনে তারপরে ঘরে ঢুকবো। কালকে নীল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাবে, সকাল সকাল উঠতে হবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, ওকে বাই।